এখন ঠিক আছে সব? ওকে। অ্যাডিশন, সবাই একটু দেখো, এই দ্রবণটাকে আমরা ডেসিমোলার দ্রবণে আমরা পরিণত করব, একটু বোঝার ট্রাই করো। ওকে, অ্যাডিশন, সবাই একটু দেখো, আমরা এই দ্রবণটাকে আমরা ডেসিমোলার দ্রবণে কনভার্ট করব। আমি কথাটা যদি বলি, এই দ্রবণের ঘনমাত্রা কত? 0.5। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.1। অর্থাৎ এই ঘনমাত্রা উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা আমরা কনভার্ট করব। অর্থাৎ বেশি ঘনমাত্রা থেকে কম ঘনমাত্রা দ্রবণে যদি কনভার্ট করতে হয়, তখন ওই দ্রবণটাকে তোমার কি করতে হবে? লৌহীকরণ করতে হবে। ওই দ্রবণের মধ্যে তোমার কি করতে হবে? পানি যোগ করতে হবে। আর দ্রবণ লৌহীকরণের সূত্র কি? ভিয়ন সিয়ন V2 সিয়ন। ভিয়নটা মানে কি? তার আদি আয়তন। সিয়ন মানে হচ্ছে কি? তার আদি কি তোমার ঘনমাত্রা। এটা হচ্ছে কি? তার আদি ঘনমাত্রা। এটা হচ্ছে কি তোমার সিয়ন। সিয়নের ভ্যালু কত? 0.5। আমরা কি এই ঘনমাত্রা থেকে এই ঘনমাত্রা কখন পাবো? যখন আমি পানি যোগ করব। তাহলে পরিবর্তিত তোমার আয়তন আমরা ধরে নিলাম V2, আমরা জানি না, ক্যালকুলেশন করে বের করব। আর পরিবর্তিত ঘনমাত্রা কত? সেটা তোমার দেওয়া আছে, পানি যোগ করার পরের যে ঘনমাত্রা সেটা তোমার দেওয়া আছে কত? C2 ইকুয়াল টু কত বলতো? ডেসিমোলার মানে 0.1 মোলার। এখান থেকে আমরা V2 এর মানটা আমরা বের করব। V2 এর মান আমরা যদি বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এখানে কতটুকু পানি যোগ করলে এই দ্রবণটা ডেসিমোলার দ্রবণে কনভার্ট হবে। তাহলে এখানে ভিয়ন এর মান তুমি বসাই দাও। ভিয়ন এর মান কত? 40 ইনটু, ওকে, একটু একটু ওয়েট করো, মানে কয়েক সেকেন্ডের জন্য বাফার হতে পারে, হ্যাঁ, তুমি একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। এখন দেখো v1 এর ভ্যালু কত বলতো? 40 ইনটু কত? 10 ইনভার্স কত? 3। আচ্ছা, একটু ওয়েট করো। তাহলে এটা কি v1 এর ভ্যালু কত? 40 ইনটু 10 ইনভার্স কত? 3। এখানে কি তোমার c1, এটার ভ্যালু কত দেখো তো? 0. কত? 5 মোলার। এখানে v2 এর ভ্যালুটা আমরা বের করব। আর এখানে একটু দেখো c2 মানে কত? 0. কত? 1। v1 এর ভ্যালু এত, c1 এর ভ্যালু এত, v2 আমরা বের করতে চাই, c2 এর ভ্যালু কত? 0.1 মোলার। তুমি একটু দেখো, এখান থেকে একটু দেখো কত আসছে? 40 ইনটু 0.5
এখান থেকে v2 ভ্যালুটা একটু বের করো, v2 ইকুয়াল টু কত আসছে, এটা কত আসছে 0.2, এত কি তোমার লিটার। দেখো তো কত ভ্যালুটা আসছে, কত একটু দেখো কত ভ্যালু আসে। কি করবো বলো?